আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সত্য কথন চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। বিশুদ্ধ ও নির্ভরযোগ্য বর্ণনা অনুসারে হযরত খিজির আলাইহিস সালামের নাম বিলুইয়া, পিতার নাম মুলকান। তার জন্মসূত্রে সপ্তম ঊর্ধ্বতন ব্যক্তি হলেন হযরত নূহ আলাইহিস সালাম। এছাড়াও তার নাম ও বংশ নিয়ে বহু মতামত ও বক্তব্য রয়েছেন। কেউ আইমিয়া, কেউ খাইরুন, আবার কেউ ইলিয়াস বলেও উল্লেখ করেছেন। যারা ইলিয়াস বলেছেন তাদের মতে ইলিয়াস ও খিজির একই নবীর নাম, কিন্তু অধিকাংশ আলেমের মতে ইলিয়াস এবং খিজির ভিন্ন ভিন্ন ব্যক্তি। তার বাপের নাম কেউ কেউ বলেছেন কালিয়ান, আমিল ইত্যাদি। অসম্ভব নয় যে তাকে বিভিন্ন নামেই ডাকা হতো, যেমন অনেক বুজুর্গ ও প্রসিদ্ধ লোকেদের বিভিন্ন নামে স্মরণ করা হয়, যেগুলো তাদের বিশেষ নাম ও উপাধি হিসেবে খ্যাত। তাছাড়া সময়ের বিস্তর ব্যবধান, ভাষা ও লিখন পদ্ধতির ব্যাপক পরিবর্তনের দরুন নামগুলো ওলটপালট হয়ে যায় একটা থেকে আরেকটা। এমন হয়ে যাওয়াটা খুব অযৌক্তিক নয়, যেমন মালিক থেকে মুলকান, খিজির থেকে খায়রুন ইত্যাদি। কোনো কোনো আলেমের মতে তার বংশ পরম্পরা হচ্ছে খায়রুন বিন আয়েল বিন মুয়াম্মার বিন আয়সার বিন ইব্রাহিম আলাইহিস সালাম। কেউ কেউ তাকে ইলিয়াসের ভাই এবং তার পিতার নাম মালিক বলে উল্লেখ করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য থেকে একটি নির্ভরযোগ্য বর্ণনায় আছে হযরত খিজির আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের ঔরসজাত সন্তান অথবা কাবিলের ছেলে পৌত্র ছিলেন। একটি দুর্বল বর্ণনায় আছে তিনি মিশরের প্রসিদ্ধ অবাধ্যচারী অত্যাচারী বাদশাহ ফেরাউনের ছেলে বা নাতি ছিলেন। অন্য এক মুফাসসিরের মতে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের ওপর ঈমান এনে তার সাথে বাবেল শহর থেকে হিজরতকারী বাসিন্দাগণের সন্তানভুক্ত ছিলেন। আরেক মুফাসসির বলেন তিনি মানুষ নন বরং ফেরেশতা ছিলেন, সৃষ্টি জগতের হেদায়েতের উদ্দেশ্যে আসমান থেকে আগমন করেছিলেন। তবে তার নাম আহমদ হওয়াটা যদিও কতিপয় ভাষাবিদের কাছে সহিহ, কিন্তু বাস্তবে তা সঠিক মনে হয় না। কেননা সকল উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে কারো নাম আহমদ ছিল না। শুধু ৩ ব্যক্তির নাম মোহাম্মদ ছিল, যাদের পিতৃগণ সমকালীন আলেম, গণক প্রমুখ থেকে জানতে পেরেছিলেন অদূর ভবিষ্যতে একজন মহা সম্মানের অধিকারী নবী এ বসুন্ধরায় প্রেরিত হবেন, যার নাম হবে মুহাম্মদ। তাদের সন্তানই যেন প্রতীক্ষিত নবী মুহাম্মদ হন, সেই আশা আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে নিজেদের সন্তানদের নাম মুহাম্মদ রেখেছিলেন। মুহাম্মদ নামধারী সে ৩ ব্যক্তির নাম যথাক্রমে মুহাম্মদ বিন সুফিয়ান বিন মুজাশে, মুহাম্মদ বিন উহাইহা বিন জাল্লাহ, মুহাম্মদ বিন হুমরান বিন রবিয়া। তবে এইসব মতবিরোধ ও অদ্ভুত বর্ণনার পরিপ্রেক্ষিতে অস্থির হওয়া বা হযরত খিজির আলাইহিস সালামের অস্তিত্বকেই অস্বীকার করে বসা কোনো বুদ্ধিমানের কাজ নয়। কেননা বিবিধ বর্ণনার মাধ্যমে দুনিয়ার বুকে খিজির আলাইহিস সালামের অস্তিত্ব লাভ এবং তিনি অতি প্রসিদ্ধ ব্যক্তি হওয়ার বিষয়টি অধিক শক্তিশালী হয়। জগৎ ইতিহাস অবিন্যস্ত থাকাবস্থায় কখনো কোনো নাম বা উপাধিতে ভূষিত প্রসিদ্ধ কোনো ব্যক্তি অতিক্রান্ত হতেন। অতপর ওই নাম এবং উপাধি নিয়ে পরবর্তীকালে কেউ আত্মপ্রকাশ করলে দুয়ের মাঝে সংশয় সৃষ্টি হতো। এই কারণে তার আগমনের সময়কাল, স্থান ইত্যাদি বিষয়ে বিভিন্ন বক্তব্য পাওয়া যায়। কখনো এর উল্টো হয়, পরবর্তী সময়ের প্রসিদ্ধ নাম ও উপাধিখ্যাত ব্যক্তি পূর্বেকার কোনো ব্যক্তির নাম উপাধির সাথে মিলে গেলে তালগোল পাকিয়ে যায়। এছাড়া এক লোকের একাধিক নাম ও উপাধি থাকা এবং সময় ও ভাষার বিবর্তনের নামের মধ্যে পরিবর্তন ও ভুল হওয়াও খুব বিচিত্র নয়। হযরত খিজির আলাইহিস সালাম সম্পর্কে গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য বিভিন্ন মতামত সৃষ্টি হওয়ার উল্লিখিত কারণসমূহ ছাড়া এটাও একটা কারণ হতে পারে যে অনেক লোকের বুজুর্গি তাকওয়া পরহেজগারিতা দেখে প্রত্যেক যুগের লোকেরা তাকে খিজির মনে করেছে কিংবা খিজির উপাধি দিয়েছে। খিজির আলাইহিস সালামের উপনাম আবুল আব্বাস, উপাধি খিজির। উল্লেখযোগ্য অনেক হাদিসে বর্ণিত তার এই উপাধির বিশুদ্ধ কারণ এই যে একদা তিনি শুষ্ক ঘাসময় ভূমিতে বসার সঙ্গে সঙ্গে সমস্ত ঘাস তরতাজা এবং সবুজ শ্যামল হয়ে ওঠে। সবুজ শ্যামলকে আরবিতে খিজির বলা হয়, এজন্য তাকে সেদিন থেকে সবাই খিজির বলা আরম্ভ করে। পরবর্তীতে এটাই তার উপাধি হিসেবে প্রসিদ্ধ হয়ে যায়। বিখ্যাত মুফাসসির হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন হযরত খিজির আলাইহিস সালাম নামাজ পড়ার সময় তার পদতলে ভূমি সবুজ শ্যামল হয়ে যেত। কোনো কোনো আলেম বলেন তিনি কোথাও বসে উঠে গেলেই সেখানে সবুজাভ রূপ লাভ করত, এজন্য তাকে খিজির বলা হয়। তবে এইসব বক্তব্যকে মতানৈক্য মনে করা ভুল, বরং সহিহ হাদিস অনুপাতে কারণ একটি, তা হলো তিনি একবার এক স্থানে বসে উঠে যাওয়ার পর সে স্থান সবুজ হয়ে গেলে খিজির উপাধি প্রাপ্ত হন। তারপর থেকে তিনি যেখানে বসতেন বা নামাজ পড়তেন তার পদতল ও চতুর্দিক সবুজ শ্যামল হয়ে উঠত।
সহি বুখারীর এক বর্ণনায় আছে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে সমুদ্র উপকূলের সবুজ বিছানো ভূমিতে শায়িত পেয়েছিলেন। কেউ কেউ এই ঘটনাকে তার খিজির উপাধির কারণ বলে নির্দেশ করেছেন, তবে তা সঠিক নয়। কেননা মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাতের অনেক পূর্বেই তিনি খিজির উপাধিতে ভূষিত ছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার শিষ্যত্ব গ্রহণের হুকুম প্রদানের সময় এই নামই উল্লেখ করা হয়েছিল। ছেলে বা পিতার সাথে সম্পৃক্ত করে যে সম্বোধন করা হয় তাকে উপনাম বলে, যেমন আবু জায়েদ, জায়েদের পিতা, ইবনে জায়েদ, জায়েদের ছেলে ইত্যাদি। তবে সম্পৃক্ত করার জন্য উক্ত নামের পিতা বা সন্তান থাকা আবশ্যক নয়। খিজির আলাইহিস সালামের জন্ম ও নবুয়তকাল। নাম ও বংশসূত্রের ন্যায় তার অভিপ্রকাশ তথা জন্ম ও নবুয়ত লাভের সময়ের ব্যাপারেও বিস্তর মতবিরোধ রয়েছে। এক বর্ণনা অনুযায়ী তিনি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে, অন্য বর্ণনায় তার পরে এসেছিলেন বলে জানা যায়। আবার জুলকারনাইনের সফর সঙ্গী হওয়ার বর্ণনা দ্বারা বোঝা যায় তিনি ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়ও ছিলেন। নির্ভরযোগ্য সূত্র মতে বনি ইসরায়েলের হিদায়েতের জন্য তাদের বাদশাহ নাশিয়া বিন আমুসের জামানায় তার সাহায্যার্থে খিজির আলাইহিস সালাম প্রেরিত হয়েছিলেন। এতে প্রমাণিত হয় যে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরে পৃথিবীতে আগমন করেছিলেন। অন্য এক সহিহ বর্ণনা মতে প্রমাণিত তিনি নূহ আলাইহিস সালামের সপ্তম অধনস্থ পুরুষ। তাতে বোঝা যায় তিনি ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে আগমন করেছিলেন। তবে শেষোক্ত বিশুদ্ধ সূত্র ধরে বলা যায় তিনি ইব্রাহিম আলাইহিস সালামের এতটুকু পূর্বে এসেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের দাদা এবং খিজির আলাইহিস সালাম একে অপরের চাচাতো ভাই ছিলেন। অতঃপর লোকান্তর হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরে বাদশাহ নাশিয়ার জামানায় পুনর্বার আগমন করেছিলেন। কুরআন মাজিদে প্রসিদ্ধ বাদশাহ জুলকারনাইন খিজির আলাইহিস সালামের খোদ্য প্রদত্ত অলৌকিক যোগ্যতা, জ্ঞান গরিমা, কর্মদক্ষতা ও পবিত্রতা দেখে তাকে নিজের মন্ত্রী পদে নিয়োগ দেন। পরামর্শ ও সাহায্য গ্রহণের জন্য নিজের নৈকট্যশীল, নির্ভরযোগ্য ও নির্বাচিত লোকদের অন্তর্ভুক্ত করে নেন। আবে হায়াতের অন্বেষণেও জুলকারনাইন তাকে সফর সঙ্গী নির্ধারণ করেছিলেন, অথচ তা ছিল অতি দূরবর্তী, গুরুত্ববহ এবং খুব জাঁকজমক ব্যবস্থাপূর্ণ ভ্রমণ। সে সফরে খিজির আলাইহিস সালাম কোনরূপ সংকল্প, অন্বেষণ ছাড়াই শুধুমাত্র আগ্রহ ও নিয়তের পরিণামে আবে হায়াত ঝর্ণা থেকে পানি পান করেন। বাহ্যিকভাবে এটাই তার চিরস্থায়ী জীবন লাভের কারণ হয়। পক্ষান্তরে জুলকারনাইন এত আশা আকাঙ্ক্ষা তত্ত্বতালা সত্ত্বেও আবে হায়াত অর্জন করতে পারেননি, কারণ খিজির আলাইহিস সালাম উক্ত ঝর্ণা থেকে পানি পানের সময় সেটা আবে হায়াত বা মৃত্যুঞ্জয়ী পানি বলে জানতেন না। ঝর্ণার কোনো আলামত নিদর্শনও তার স্মরণ ছিল না। অতঃপর খিজির আলাইহিস সালাম চিরজীবী হয়ে দুনিয়ার বুকে বেঁচে থাকেন। মুসা আলাইহিস সালামকে তার সাথে সাক্ষাতের জন্য আদেশ করা হয়। এরপর তাকে বাদশাহ নাশিয়া বিন আমুসের রাজত্বকালে বনি ইসরায়েলের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হয়। ফি আমানিল্লাহ। আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমাদের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।